ভোটারদের আস্থা ফেরানো এবং সন্তোষজনক উপস্থিতিকে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের প্রধান ইবার্স ইটাবস। আসন্ন নির্বাচন অবাধ, বিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয় কিনা তারা তা দেখবেন বলেও জানিয়েছেন। লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা তাও পর্যবেক্ষণ করবেন। রিপোর্ট ইমরুল কায়েসের। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। এ নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। জানান, ইইউ সবসময় পার্টনার দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষণ করে। এর অংশ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া ও মূল্যবোধকে সমুন্নত রাখতে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে বলে জানান মিশন প্রধান। Credible and participatory election. জনগণের আস্থা অর্জন করাই এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ। বিভিন্ন দল, সরকার, নির্বাচন কমিশন ও অংশীজনদের সাথে আমরা দেখা করেছি। সবাই বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের কথা বলেছে। 2008 সালের পর বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমরা অবাধ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা তা পর্যবেক্ষণ করব। অন্তর্ভুক্তি বলতে সব নাগরিক, যেমন সংখ্যালঘু, নারী, ক্ষুদ্র জাতিসত্তা সহ সকল নাগরিক ভোট দিতে পারছে, এটা বোঝাচ্ছে। Trust and confidence of the citizens. তিনি জানান, জাতীয় আইন, আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ইইউ মিশন নির্বাচন পর্যবেক্ষণ করবে। হস্তক্ষেপ করবেন না নির্বাচনের কোনো বিষয়ই। Level playing field, including, for example, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশ সহ সব দেশের জন্য বড় ইস্যু। আমরা এসব বিষয়ে মনোযোগ দিচ্ছি, পর্যবেক্ষণ করছি। কর্তৃপক্ষ পক্ষপাতহীন ভূমিকা রাখছে কিনা তা আমরা পর্যবেক্ষণ করব। প্রার্থীদের প্রচারণা, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, প্রার্থীদের বাছাই প্রক্রিয়া, আমরা সবকিছুতে নজর রাখছি। I think for us it's a little bit. নির্বাচনের পর 14 ফেব্রুয়ারি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন এবং 2 মাস পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবেন বলে জানান ইইউ প্রধান পর্যবেক্ষক। It's been an issue in many. ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।